গুড মর্নিং, সবাইকে জানাই শুভ নববর্ষ। সবাই আজকের দিনটা খুব ভালো করে কাটাও। আমি সারাদিন কী করব সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো ফার্স্টেই রান্না কী হচ্ছে আমার বাড়িতে সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই। হচ্ছে পটল ভাজা, এবার হবে আলু ভাজা, তারপর হবে হচ্ছে আলু পটল দিয়ে কাতলা মাছের রসা, এখানে হচ্ছে কুমড়ো হবে, কুমড়ো দিয়ে ঘন্ট, সেই জন্য চিংড়ি মাছ আনা হয়েছে, ভাঙাচোরা শুক্তো। চলো দেখতে থাকো। একবার তো তোমাদের সাথে শেয়ার করেছি, আবার একবার শেয়ার করে নিলাম। ভাঙাচোরা শুক্তোটা আমি বসিয়ে দিয়েছি, চিংড়ি মাছ ভাজা কিন্তু দেখো এখানে চিংড়ি মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার এখানে না তেলটা, যেই তেলটা ছিল ভাজার পর, মাছ ভাজার পর, ওখানে আমি একটু রাঁধুনি আর তেজপাতা ফোড়ন দিয়েছি, দিয়ে সবজিগুলোকে এর মধ্যে অ্যাড করছি। সবজির মধ্যে হচ্ছে ঝিঙে, আলু আর হচ্ছে বেগুন, এটাকে কুচি কুচি করে মতন কেটে, বেশি কুচিও হবে না, একটু মোটা মোটা করে কেটে ওটাকে কিন্তু আমি দিয়ে দিয়েছি। দিয়ে এবার 1 চামচ মতন আমি নুন দেবো, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী নুন দিও। দেখো ফার্স্টে তো নুন দিয়ে দিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। এবার কিন্তু জাস্ট হলুদ গুঁড়ো, এর থেকে বেশি আর কিছু যাবে না। হলুদ গুঁড়ো দিয়েছি। দেখ আমি কিন্তু এখানে কোনো জল অ্যাড করিনি, সবজি থেকেই যা জল বেরিয়েছে তাতেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আর এটা কিন্তু একটু মাখা মাখা হবে, হ্যাঁ, মানে একদম ঝোলঝোল না, একটু মাখা মাখা হবে। এবার আমি একটু নাড়িয়ে নাড়িয়ে যতক্ষণ না জলটা একটু শুকাচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়িয়ে নাড়িয়ে, আর সবজিগুলো যাতে সিদ্ধ হয় ততক্ষণ একটু ওয়েট করবো। এবার না এই মানে পুরো জিনিসটা যখন কষাবো আমি, তখন না চিংড়ি মাছগুলোকে একটু, যেহেতু বড় বড় সাইজের ছিল, তো এইগুলোকে বড় বড় দিলে অতটা ভালো লাগবে না, তাই মাঝখান থেকে আমি হাত দিয়ে একটু ছিঁড়ে ছিঁড়ে মতন দিয়েছি। দিয়ে এবার কিন্তু ভালো করে সবজির সাথে, চিংড়ি মাছের সাথে ভালো করে কিন্তু আমি মশলাটাকে দিয়ে কষাবো। মশলা বলতে গেলে শুধু হলুদ গুঁড়োই এখানে ব্যবহার হয়েছে আর নুন। এরপরে নামানোর আগে সামান্য চিনি আর আদাটাকে কেটে আমি থেতো করে নিয়েছি, ওইটা এর মধ্যে অ্যাড হবে। এবার দেখো এখানে আমি কিন্তু আদা কুচিটা দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণ স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি চিনি অ্যাড করলাম এখানে। দিয়ে এবার যতক্ষণ না পর্যন্ত সব শুকাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এটাকে রান্না করব। 5 পদের মধ্যে একটা পদ কিন্তু রেডি, দুটো পদ রেডি হয়ে গেছিলো। এই যে ভাঙাচোরা শুক্তোটা কিন্তু লাস্টে দেখো এইভাবে আমি নামিয়েছি, এটাও রেডি আর তার সাথে ভাজিটাও রেডি। তো দুটো জিনিস কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। এবার হচ্ছে রান্না করব নেক্সট পদ, দুটো হয়ে গেছে, এটা থার্ড পদ। তো কড়াইতে সর্ষের তেল দিয়ে, তেল গরম হলে আমি এখানে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করবো বাড়ি এই কুমড়োটা আমি কিন্তু এখানে অ্যাড করে দিয়েছি। এবার আমি 1 চামচ মতন নুন দেবো, দিয়ে এটাকে একটুখানি ভাজা ভাজা করে তারপরে মশলা দিয়ে কষাবো। এইবার দেখো এখানে আমি হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর অল্প একটু কালারের জন্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে এবার না আমি এখানে চিংড়ি মাছগুলোকেও অ্যাড করে দেবো, দিয়ে সম্পূর্ণ কিন্তু নাড়িয়ে নাড়িয়ে অনেকক্ষণ ধরে কষাবো। যেহেতু কুমড়ো বেশিক্ষণ তো লাগবে না, তাতে চিংড়ি মাছগুলোকেও আমি এখানে অ্যাড করে দিয়েছি। এবার দেখো মশলা কষানো হয়ে গেছে, আমি কিন্তু এখানে একটু জল অ্যাড করে দিয়েছি। কুমড়োটা রান্না করতে করতে পুরো ঘেমে জল হয়ে যাচ্ছে, আজকে এত গরম। তো যাই হোক, একটু এসে ঘরে বসলাম, ওখানে একটু জলটা দিয়ে এসেছি, একটু হাওয়া খেয়ে তারপর আবার যাব, ওটা নামাবো। আর রুই মাছের রান্নাটা আমি আর দেখাচ্ছি না, কারণ ওটা তো অলরেডি আগের বার আমি শেয়ার করে দিয়েছিলাম কীভাবে রান্নাটা করি। তো এই কটাই আজকে 5 পদ, যেহেতু 5 পদই কিন্তু রান্না করেছি। বিকালে কী করব কি না করবো সেটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো। চিংড়ি মাছ দিয়ে কুমড়ো ঘন্ট,